থেকে উঠেই একটা বড় কাজ যেটা হচ্ছে বিছানা তোলা। তো এই শীতকালের সময় তো ব্ল্যাঙ্কেট ভাঁজ করা আরেকটা বড় কাজ। তো ঘুম থেকে আগে দেখো উঠেই আগে বিছানাটাকে তুলে নিলাম, আর এদিকে বড়ও বেরিয়ে গেছে আর তারপর ছেলেও পড়তে চলে গেছে, ওই জন্য বিছানাটাকে তুলে নিতে পারছি। আর মশারিটাকে গুছিয়ে জানলাটাকে খুলে দিলাম। যতই ঠান্ডা পড়ুক আমার না জানলা না খুললে একদমই ভাল লাগে না। ঘরে একটু আলো বাতাস ঢুকলেই কিন্তু বেশি ভাল লাগে। ঘর বড় হোক কিংবা ছোট, ঘরটাকে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় সেই ঘরের সৌন্দর্য কিন্তু অনেকটা বেড়ে যায়। তো দেখো দুটো জানলাই খুলে দিয়েছিলাম ঘরের। আর এখানে বেশ সকালবেলার দিকে যেহেতু এখনও রোদটা ওঠেনি, তার জন্য বেশ ভালোই লাগছিলো ওয়েদারটা। আর এখন এই হালকা ঠান্ডাটা বেশ ভাল লাগছে। আর আগে জামা কাপড় ধুয়ে নিলাম। পাশে জামা কাপড়টা মানে রোজই কাচার থাকে, সেটা ধুয়ে মিলে দিলাম বাইরে। তো তারপর যেহেতু রক্ত কম, ডাক্তার বলেছে মানে কুলেখাড়া রস খেতে। এখানে বিট আর কুলেখাড়া রস একসাথে করে আমার শাশুড়ি মা আমাকে রোজই এখন দেয়। আর দেখো কেমন গোপ উঠেছে, মানে রাক্ষস হয়ে গেছি আমি বিটের রস, তাই একটু ভিডিও করে হাসছিলাম নিজেই। তো তারপরে সকাল সকাল স্নানটা করে নিলাম। এটা আমার মানে রোজকারই অভ্যেস বলতে পারো, স্নান করলেই বেশ ভাল লাগে সকাল সকাল। আর এই যে এইদিকে ছেলের আজকে থেকে ফার্স্ট স্কুল, তার জন্য আরও আগে আগে একটু রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু মঙ্গলবার নিরামিষ, আমরা নিরামিষ খাই, তো তার জন্য আমরা এখানে মানে আমি এখানে সোয়াবিন করছিলাম, নিরামিষ রান্না। সোয়াবিন কিন্তু খুব প্রিয় আমার একটা খাবার, তাই এখানে গরম গরম একদম সোয়াবিন করছিলাম। আর সকালে সেদিন আর রুটি করিনি, ভাত মানে খাবো সবাই। রুটি আর ইচ্ছা করছিল না, ছেলে যেহেতু স্কুলে যাবে ভাত খেয়ে, তাই জন্য ছোটো হাঁড়িতে একটা ভাত মানে সাইডে ভাতও বসিয়ে দিয়েছি সকালে খাওয়ার মতো করে। আর তারপরে দেখো স্নানের পর বেশ বেলার দিকে ঠান্ডাও লাগছিল। আর এখানে ওর বাবাকে বললাম এসে একটু ছেলেকে দিয়ে যেতে। তো তারপরে তিনজনে মিলে ফার্স্ট স্কুল, যেহেতু ছেলের ক্লাস 3, তিনজনে মিলে চলে গেছিলাম স্কুলে ছেলেকে দিতে। ছেলে এখানে ওর পাপাকে একদম জড়িয়ে বসে আছে, দেখো এটা দেখে আমি একটা ভিডিও করে নিলাম। আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছিলো, টুপিটা পরাতে ভুলে গেছিলাম। তো ছেলে স্কুলে চলে যাওয়ার পর দুজনে মিলে খেয়ে নিলাম একটু ডাব। তো এই সময় বেশ ডাবটা খেতে ভালো লাগে, আর ডাবটা একদম কচি ছিল, জলটাও অনেকটাই ছিল। তো যেহেতু সংক্রান্তি ছিল, তার জন্য আমরা চলে এসেছিলাম ফলের দোকানে। এখানে একটু কিছু ফল নেব ঠাকুরকে দেওয়ার জন্য। এই যে দাঁড়িয়ে আছে, ও ফল দেখছে। আর এখানে দেখো আমাদের বাজার কমপ্লিট, এখানে ফুল ফল তারপরে নিয়ে নিলাম পুজোর জন্য। ভিডিওটা যদিও আজকে পাবে, আর এটা ছিল কালকের ভিডিও, তাই বাজার করে নিয়েছিলাম সংক্রান্তির জন্য। তো টাটা, বাই বাই।